নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ এবং প্রবাসের কাছে এবং দূর থেকে যারা দারুল ইরফান দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী প্রতিদিনকার আর রাইয়ান শিরোনামে এই অনুষ্ঠানের ৪র্থতম পর্বে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে এই রমজানের সিয়াম সাধনা ভালোভাবে করার চেষ্টা করছেন এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত সুধী, প্রিয় উপস্থিতি, আপনাদের খেদমতে আজকেও আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন মাওলানা মোহাম্মদ হাশিমউদ্দিন, খাদেম দারুল ইরফান দরবার শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر، ثم أتموا الصيام إلى الليل، وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر، ثم أتموا الصيام إلى الليل. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم। এরশাদ হচ্ছে, তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা তোমাদের মধ্যে সুস্পষ্ট হয়, অতঃপর তোমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করো। আল কোরআন। জাযাকাল্লাহ মুহতারাম তেলাওয়াতকারী। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে, রোজা রাখলে আমি কি পাবো। আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের প্রতিটি প্রোগ্রাম এক একটি জ্ঞানের মশালের মতো হবে ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব। রমাদানে এমনি প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। যে কোনো ভালো কাজের সাথে থাকতে পারলে এটি বহু গুণ সওয়াব এবং বহু গুণ প্রাপ্তি আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে হবে।
এই জন্য আপনারা নিজেরাও দেখবেন, এই প্রোগ্রামগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের আইডিতে, এই অনুরোধ করছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের মোহতারাম মুখ্য আলোচক ডক্টর মাওলানা হাকিম মাহবুবুর রহমান হুজুরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা আপনারা সকলে রোজা রাখছি আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে। রোজা রাখার দ্বারা আমরা কি পাবো, এই বিষয়টি তিনি সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরবেন। আমি মোহতারামকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন, আম্মা বা'দ। দূরের কাছে দেশের বিদেশে যারা আমাদের আর রাইয়ান অনুষ্ঠান শুনছেন, আজকে চতুর্থ পর্ব। আমরা তৃতীয় পর্বে বলেছিলাম যে রোজাদাররা আল্লাহর দিদার পাবে এবং আল্লাহর নৈকট্য লাভ করবে। আজকে সে আলোচনার ধারাবাহিকতায় আমরা বলবো কোরআনে কারিমে রোজার যে উদ্দেশ্য বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের মধ্যে পাপ পঙ্কিলতা যা সব দূর করে, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে আমরা আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হওয়ার সুযোগ পাবো এর রমজানে। এই রমজানের প্রথম 10 দিন স্পেশাল রহমত নাজিল হচ্ছে, দ্বিতীয় দিনে মাগফিরাত, তৃতীয় 10 দিনে হলো ইতকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি। এই যে 3টা ভাগ করে দেওয়া হয়েছে, রহমত 24 ঘন্টা নাজিল হবে কিন্তু স্পেশাল। আমরা যদি একটু সতর্ক হয়ে রোজা রাখি, আমরা যদি নিজে কন্ট্রোল করি, তাহলে আল্লাহর রহমত যে নাজিল হচ্ছে তা আমি বুঝবো। এবং তরিকতের সবক নিয়ে যারা ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করা, মানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত 70 কোটি লোক যাদের জিকির চলছে, তারা একটু ধারামগ্ন হয়ে খেয়াল করলে দেখবে যে ছোট ছোট বৃষ্টির ফোঁটার মতো রহমত নাজিল হচ্ছে, তার উপলব্ধিতে আসবে। 3 নম্বর যে আমরা যেটা পাবো সেটা হলো এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআনের যে শিক্ষাটা আমরা লাভ করতে পারবো। ওয়াল ফুরকান বলা হয়েছে, হক এবং বাতিলের পার্থক্য করার যোগ্যতা আমাদের অর্জন হবে কোরআন থেকে। তারপরে যে আয়াতটা তেলাওয়াত করলেন, খাওয়া পড়া সবগুলো আমরা লাগামই চলছি। এখানে আয়াতে কি বলা হয়েছে, খাওয়া এবং পান করে কতক্ষণ, সবে কাজেব থেকে সবে সাদেক। একটা কালো রেখা, এটা সবে কাজেব বলা হয়, আর একটা সাদা রেখা আসে পূর্ব আকাশে, মিনাল ফাইজ, আলো ফজর পড়তে হলে আলোকিত হওয়া, এই অবস্থা পর্যন্ত খাইতে পারবে। যখন টাইম শেষ, আমরা মাইকে শুনি আর 1 মিনিট বাকি আছে, আর 2 মিনিট বাকি আছে। এই যে ওয়ার্নিংটা আমাদের নিজেদেরকে ব্রেক দেওয়ার জন্য, সময়টাকে কাজে লাগানোর জন্য, এবং নিজের খেয়াল খুশি মতো নয়, আল্লাহর হুকুমের কাছে আমরা নত হয়ে যাওয়া, এই ট্রেনিংটা আমরা পাবো মাহে রমজানের রোজার মাধ্যমে। আর একটা হলো যে হাসরের ময়দানে কি হবে, হাসরের ময়দানে হবে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হাসরের ময়দানে মানুষগুলো এত আযাবে থাকবে যার তুলনা বা তার বর্ণনা দেওয়া যায় না। ঘামের মধ্যে সাঁতরাবে, জাহান্নামের আগুন দাউ ধাও করে জ্বলবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। সেই সময় রোজাদারকে আল্লাহ আরশের নিচে খাওয়া দান করবেন, তখন তার খুশবু আর পুরা ময়দানে ছড়িয়ে পড়বে। সবাই বলবে এরা কারা? আওয়াজ আসবে, এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখছে, পাপাচার কামাচার থেকে আপনার নিজেরা বিরত ছিল। তাদেরকে আল্লাহর জিউফুর রহমান মানে দুয়ুফ, আল্লাহর মেহমান হিসেবে তাদেরকে আল্লাহ খাওয়ার ব্যবস্থা করছেন। তারপরে আপনার আরও যে আপনার রোজাদার মুখে দুর্গন্ধটা হয় রোজাদারে, আল্লাহ বলছেন লাখালুফাম হিসাবে এন্দাল আতিয়ামির রিহিল মেস্ক, মেস্ক আম্বার অনেক দামি। রোজাদারের এই মুখের যে ইয়েটা হয়, একটু গন্ধ হয়, আসলে গন্ধ থাকবে না, এটা পরিবর্তন হয়ে মেস্ক আম্বার পরিণত হবে, রোজাদার সেই অবস্থায় যাবে। তারপরে আরেকটা হলো আল্লাহর নিজে হাদিসে কুছে আসসালামুলি ওয়া আনা আজজি বিহি অফি রাওয়ায়াতিন আনা উজজা বিহি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। উজজা যদি বলা হয় তা আল্লাহ নিজেই প্রতিদান, রব্বুল আলামিন করে প্রতিদান হয়ে যায়, তাহলে তার কোথাও ভয় নাই, সে অনেক উপরে অবস্থান করবে রোজার মাধ্যমে। তারপরে বেহেশতের মধ্যে আমরা রাইয়ান আমাদের অনুষ্ঠানের নাম, বেহেশতের স্পেশাল গেট থাকবে রোজাদারের জন্য, তারা সেই গেট দিয়ে ঢুকবে। এটা তো একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। রোজা থাকলে তার সবচেয়ে বড় পাওনা হলো রোজাদার আল্লাহ তাদের সাথে দেখা করবেন। আল্লাহর দিদার পাওয়া হলে মুমিনের সবচেয়ে বড় আপনার লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার হক আদায় করে এবং রোজার যে প্রাপ্তি তা লক্ষ্য রেখে আমরা যদি আমাদের রোজাটা পালন করি, নিজেকে কন্ট্রোল করে, সব নিয়ন্ত্রণ করে, সারা রাত
আপনার এই যে আল্লাহ রহমত রাত্রে ঘুম কম দিয়ে আমরা ইবাদতবন্দি কাটিয়ে দেই এবং জিকির আসকারের মধ্যে কাটিয়ে দেই, দুরুদ ও সালামত কাটিয়ে দেই, তাহলে আমরা তারা যে সমস্ত নিয়ামত বলা আছে সেই নিয়ামতগুলি ভাগে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন যা প্রাপ্য রোজাদারদের হক সেটা যেন লাভ করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখার জন্য, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা পরিপূর্ণ পুরস্কার পাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।